আজ সকাল থেকেই আমড়া মাখা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, তার জন্য আমরা আমড়াগুলো পেড়ে এভাবে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর সেই আমড়াগুলোকে সুন্দরভাবে এই পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম যাতে কোনো ময়লা না থাকে। আমি যখন আমড়াগুলো পরিষ্কার করতে ব্যস্ত, এদিকে আমার ছোট ভাই কাগজে আগুন লাগিয়ে সেই মরিচগুলো ঝলসে দিচ্ছিল, যে মরিচগুলো আমরা আমাদের মশলা হিসেবে ব্যবহার করব। মশলাগুলো রেডি হতে হতে আমি চলে গেলাম আমড়াগুলো স্লাইস করতে। আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব নিজের হাত বাঁচিয়ে আমড়াগুলোকে ছোট ছোট সাইজে স্লাইস করার জন্য। আর এদিকে আমার ছোট ভাই আমড়া দেখে নিজের লোভ সামলাতে না পেরে 2-3 পিস খেয়ে ফেলছে। আশা করি আমড়াগুলো সুন্দরভাবে কাটা হয়েছে এবং খেতেও বেশ ভালো হবে আশা করছি সবাই মিলে। মরিচ পোড়ানো কমপ্লিট, তাই এখন সেই মরিচগুলোকে পিষে নিতে হবে, আর তারই প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক সে কতখানি সেই মরিচগুলোকে গুঁড়ো করতে পারে। মরিচ সাথে অল্প কিছু লবণ এবং পিষাপিষি শুরু। বাহ, সুন্দর সুন্দর। সে ছেলে মানুষ হয়ে যে এত সুন্দর মরিচ গুঁড়া করতে পারবে আমরা কেউ আশা করিনি, তবে দেখা যাচ্ছে যে সে মেয়েদের থেকেও ভালো পারছে। এখন আমাদের লাস্ট কাজ, আমাদের সেই ফিনিশিংটা দিতে হবে। ফিনিশিংটা হচ্ছে আমাদের মশলাগুলো আগে দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, সেই সাথে অল্প কিছু লবণ দিয়ে দিলাম। এবার সেই মশলাগুলো মিক্স করার পালা। লাস্ট একটি কাজ, সেটা হচ্ছে সেই আমড়াতে খাঁটি সরিষার তেল দিয়ে আরও একটু মিক্স করে নেওয়া, যাতে স্বাদটা আর একটু বেশি পাওয়া যায়। যেমন কথা তেমন কাজ, আমরা আর একটু তেল দিয়ে আর একবার সুন্দরভাবে ঝাঁকিয়ে নিলাম যাতে সেই তেলগুলো সব আমড়াতে মিশে যায় এবং আমরা খুব স্বাদ করে খেতে পারি। খাওয়ার ভিডিওটা নেক্সট পার্টে।